এই দেশি চাপিলাটা অনেক বছর পরে, অনেক দিন পরে আমার শাশুড়ি হঠাৎ করে আজকে অনেকটা হাফ কেজি এখানে এই চাপিলা মাছ নিয়ে আসছে, দেশি চাপিলা। এই চাপিলাটা খাইতে যে কত মজা আর কত স্বাদ আল্লাহ পাক ভালো জানে, আর আমরা তো খাই, আমার পছন্দের একটা মাছ। আর এখানে আনছে কলমি শাক, আনছে আলু, আনছে একটা মুরগি নিয়ে আসছে। এখন মুরগি টুরগি কাইটা গুছাইতেছে আম্মা, আর এখানে আমি শাকগুলি বাইসা নিতেছি। এটা হচ্ছে কলমি শাক। কলমি শাকটা ভাজি করলেও মজা লাগে, মাছের মাথা দিয়ে রান্না করলেও মজা লাগে। সেই জন্য আমি এই মাছগুলি এখন শাকগুলি বাইসা নিতেছি। আর আম্মা এখানে মাছ কাটতেছে, ভাত বসায় দিয়ে নিছি। 11টা বাজে, হঠাৎ করে গায়ে জ্বর আসছে, আবার শরীর ব্যথা জানি না। তারপরে 2টা ওষুধ খাইয়া নিছি, দুইটা রিসিট খাইছি একসাথে। খাইয়া তারপরে এখন চা খাই না, চা বাদ দিয়ে দিছি। চা খাইলে পেটের সমস্যা হয় বা পেট ব্যথা করে। এখন আমার মাছগুলি কাইটা দিছে, মুরগিটাও কাইটা দিছে, আমি ধুইয়া একে একে পরিষ্কার করতেছি। আর ভাত হইলে আগে ওই যে ছোটো মাছটা রান্না করব। এখানে যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে তারপর মাছটা আমি ভুনা করব। টমেটো দিয়ে মাছটা ভুনা করব। মশলা হলুদ মরিচ কিন্তু কমই দিছি, কিন্তু হলুদ মরিচ খুব বেশি হয়েছে। আর এই মাছটার মধ্যে হালকা একটু হলুদ মাখায় রাখছি, আমি কোনো লবণ টবণ কিছু দিইনি, শুধু হলুদ মাখায় রাখছি, তাহলে মাছের কালারটা খুব সুন্দর হয়, সেই জন্য। আর এই মাছ আমরা সবসময় হাতে মাখায় রান্না করি। আর এটাতে ইলেকট্রিক চুলাত, সেই জন্য আমরা কী করি, এখানে এই মাছটা এইভাবেই রান্না করি। আর কিছু টমেটো মাছের সাথেই দিয়ে দিলাম। এখন মাছটারে ভালো করে মাখা মাখা করে রান্না করে নিব। আর ওইখান দিয়ে আম্মা শাক কুচি করতেছে, শাক ফলতেছে, আমি এখান দিয়ে আমার রান্না বান্নাও করতেছি। দ্বিতীয় কথা হইলো আবার দোয়া দাই করতেছি। এখন এই মাছটা চুলাই দিয়ে আমি মাংসটা দেবো। আর 2টা ফাও আছে, ফাও 2টারে পরিষ্কার করবো। এই তো আমার রান্না হয়ে আসছে, দেখেন কতটা পানি উঠছে। আমি কিন্তু আর কোনো পানি দিইনি, সামান্য একটু খুরসুন দোয়া পানিটা দিয়ে দিছি, সামান্য, একদম সামান্য পানি দিছি। এইখানে এই যে মাছটা হয়ে গেছে, হয়ে আসছে, মাখা মাখা হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে একে একে আমি মাছগুলি সব ধুয়ে নিছি। পুঁটি মাছ, মুরগির মাংস, তারপর 2টা পাও ছিল, পাও 2টারে পরিষ্কার করে নিলাম। আর এখানে আম্মা, এই তো আমার রান্না হয়ে গেছে, চাপিলা মাছটা রান্না হয়ে গেছে। আর এইখানে আমি পাতিল বসাই দিছি, তেলটারে গরম করে দিয়ে দিলাম সামান্য জিরা, গরম মশলা, এলাচি, লং আর তেজপাতা। এটা দিয়ে একটু হালকা ভাজা ভাজা করলে ঘ্রাণ আসে, একটা খুশবু সুন্দর ঘ্রাণ আসে। ওই জন্য আমি কী করি, তেলের মধ্যে একটু ভাজা দিয়ে নিই। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। কিন্তু বাইরে মাংসটা এত জাল হয়েছে, খাইতে বসে সবার নাজেহাল অবস্থা হয়ে গেছে। চোখে মুখের পানি একসাথে হয়ে গেছে, চোখে নাকের পানি একসাথে হয়ে গেছে। এখন এই দেখেন আমি মশলাটা কীভাবে দিছি বুঝতেছি না। মশলাটা কিন্তু মাইফেই দিছি, তারপর আবার আমি ভাবলাম যে না অল্প হইবে, সেই জন্য আবার দিয়ে দিলাম হলুদ গুঁড়া, লবণ, তারপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া। এখন দিয়ে একটু ওই যে পেঁয়াজ বাটার মশলা পানি আসলো, ওই পানিটা দিয়ে এখন ভালো করে একদম কষাই নেব। তারপর আমি ভাবলাম যে জালটা একটু কম হচ্ছে, আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিই। আমার আর না দিলেই হইতো। দেখেন আমি দেওয়াতে কি লাল হয়েছে, আর কি লাল হয়েছে। তেল দেখতেছেন না, কিন্তু তেল এত বেশি ছিল না, রান্না করলে তেল আলুতে খাইয়া ফেলে। আর এই তো মাংসটা দিয়ে দিছি, এখন ভালো করে কষাই নেব। অর্ধেক রান্না শেষ করে আমি ছেলে নিয়ে স্কুলে গেছি। ছেলে আবার স্কুলে যাইতে চায় না, সেই জন্য ছেলেটারে নিয়ে স্কুলে গেলাম আজকে। সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য। সামনে মেয়ে এসএসসি পরীক্ষা দিবে, মেয়ের জন্য দোয়া করবেন, আমার ছেলেটার জন্য দোয়া করবেন, যেন 2টা বাচ্চা দিকে তাকায় এত কষ্ট করতেছি, যেন বাচ্চা দিনা মানুষের মতো মানুষ হয়, সেই দোয়া করবেন সবাই। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখেন সবাই কমেন্টে জানাবেন। আর আমার ফেসবুক পেজটা ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমার ইউটিউব থেকে দেখেন তারা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর যারা ফেসবুক থেকে দেখেন সবাই আমার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর যারা ফলো দিয়ে আনফলো করে দেন তারা আনফলো করবেন না।
আর ইউটিউব চ্যানেলটা যারা দিয়ে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেন তারাও সাবস্ক্রাইব করবেন না তাহলে। এখন এই যে রান্না হয়ে এসছে, জলের পানি দিয়ে দিব। আমি শাকটা চুলায় দিয়েই চলে গেছি, শাকটা আর দেখতে পারি নাই। এখন জিরার গুঁড়াটা দিয়ে দিছি, রান্না আমার হয়ে গেছে। টেবিলে রান্না নিয়ে আসছে আম্মায়। এখন এখানে আম্মা এই যে সাপিলা মাছটা রান্না করছি, শাক ভাজি করছি, আর এখানে আম্মা পুঁটি মাছ দিয়ে আমের ঝোল করছে আর ভাত টেবিলে খাইতেছে। আর মেয়ে কতদিন ধরে একটা বায়না করছে, আম্মু একটা টেবিল কিনে দাও, আম্মু পড়ার জন্য একটা টেবিল কিনে দাও। এখন বেজবাইতে চলে গেলাম, বেজবাই থেকে কিনে নিয়ে আসছি। এখন এই যে টেবিলটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।